বাংলাদেশের সরকারি চাকরির মধ্যে সবচেয়ে বেশি বেতন কাঠামো হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসে। তো আমরা ইতিমধ্যে দেখেছি পল্লী বিদ্যুতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা পল্লী বিদ্যুতের চাকরির জন্য আবেদন করতে চান, আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 1596টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ। তো আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যারা পল্লী বিদ্যুতের চাকরির জন্য আবেদন করতে চান বা আবেদন খুঁজছেন, আমরা দেখেছি পল্লী বিদ্যুতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় 1596টি পদে লোক নিয়োগ করা হবে এবং কি পদে লোক নিয়োগ করা হবে, কবে থেকে আবেদন শুরু, কত টাকা আবেদন ফি, সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো চান, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা খুব সহজে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের পল্লী বিদ্যুৎ নিয়োগের মূল ভিডিওতে। আমরা চলে আসলাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর। এটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতনের স্কেল 2015 অনুযায়ী 19তম গ্রেডে টাকা কত, প্রায় 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রজ্ঞাপনটি দেওয়া হচ্ছে 18 নভেম্বর। আজকে 18 নভেম্বর, আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে থেকে আবেদন শুরু সেটাও জানিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি পদের নাম সাহায্যকারী। পদের সংখ্যা 15,996টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি অথবা সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্সে পাস, কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ এর নিম্নে নয়। এটা সিজিপিএ এর নিম্নে কত দিতে হবে সেটা এখানে দেখানো হয়েছে। জিপিএ 3.00 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ হবে 2.00 থেকে 3.00 এর কম দ্বিতীয় বিভাগ হিসাবে গণ্য হবে। তো আপনারা যারা আবেদন করবেন শর্তাবলী দেখে নিন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তার নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। বর্ণিত পদের জন্য বয়স সীমা 15/12/2025 তারিখে 18 থেকে 32 বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি অথবা আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য ডাটা হবে। উক্ত সময়ের আবেদন উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদি মূল কপি ও এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। নাগরিকত্বের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রদত্ত সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তী উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। প্রার্থী কর্তৃপক্ষ প্রদত্ত তথ্যাদি সত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল করা হতে পারে। লিখিত, ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 25/8/2025 তারিখের এই স্মারক নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি
এই ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন পূরণ ও পরীক্ষার জমাদানের শুরুর তারিখ হচ্ছে 24/11/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে। অর্থাৎ আজকে হচ্ছে 18 তারিখ। 24 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 15/12 ডিসেম্বরের 12 তারিখ 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15/12/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবলমাত্র সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে পারবেন, আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদনের ফি আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার জন্য হচ্ছে 300 স্বাক্ষর দিতে হবে 300/80 এবং ছবি হচ্ছে 300/300 স্ক্যান করে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি পেমেন্টের সিস্টেম এবং কত টাকা পেমেন্ট নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট নেওয়া হবে 50 টাকা এবং সেখানে হচ্ছে 6 টাকা ভ্যাট রয়েছে। ভ্যাট সহ আপনাকে 56 টাকা এখানে দিতে হবে। তো 56 টাকা আপনারা আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে এবং হচ্ছে যারা জমা না দিবেন তারা হচ্ছে সর্বশেষ 15 ডিসেম্বর, অর্থাৎ 15 ডিসেম্বরের মধ্যে হচ্ছে আপনাকে 15 ডিসেম্বর পরে আরো 72 ঘন্টা সময় পাবেন, 3 দিন। সেই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে টাকাটা জমা দিতে হবে। তো আপনারা যারা পল্লী বিদ্যুতে আবেদন করার সিস্টেমটা জানতে চান অথবা টাকা জমা দেওয়ার সিস্টেমটা জানতে চান, কিভাবে সম্পূর্ণ আবেদন করা যায় সেই প্রক্রিয়াটা শিখতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। একজন কমেন্ট করলেও আমরা সেই কমেন্টকে মূল্যায়ন করে আপনাকে আবেদনের ভিডিও আমরা প্রকাশ করব। সেখান থেকে আপনারা আবেদনের ভিডিও দেখে আবেদনটি করতে পারবেন। সেটা হচ্ছে 24 তারিখের পরেই আমরা আপনাদেরকে আবেদনের এই ভিডিওটা প্রকাশ করতে পারি। তো আজকের মতো বিদায় নিব। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, অবশ্যই সার্টিফিকেটগুলো আমাদের ওয়েবসাইটে কোর্স করে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে দেশ বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য এই সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট, আপনারা গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।